নমস্কার বন্ধুরা, ফুড ফরএভারে সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি চিকেনের রেসিপি। একঘেয়ে চিকেনের রেসিপি থেকে বেরিয়ে যারা একটু অন্য কিছু ট্রাই করতে চাইছেন, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই। আপনারা অবশ্যই ঘরে এটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আফগানি চিকেনের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দিলাম 8-10টা মতো রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এখানে 1 আঁটি ধনেপাতা খুব ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 100 গ্রাম মতো জল ঝরানো টক দই, এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন নুন, দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর যে মশলার পেস্ট আমি বানিয়েছি সেই মশলার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম, আপনারা চাইলে দুধের সরও এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। আপনারা চাইলে চিকেনটা আরও বেশি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন চিকেনটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে, চিকেনটা তত বেশি জুসি ও টেস্টি হবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখানে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হলে চিকেনের পিসগুলো আমি একটা একটা করে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। চিকেনের পিসগুলো মশলা থেকে খুব ভালো করে কাচিয়ে তবেই তেলের ওপর দিচ্ছি। এবার চিকেনগুলো আমি এপিট ওপিট করে খুব ব্রাউন করে ভেজে নেব। দুপিঠই খুব ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চিকেনগুলো ভাজতে হবে। আমার দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেঁচেছে সেই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর ওই মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে এটা চাপা দিয়ে হতে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর ফিরে আসব। ফিরে এলাম প্রায় 20-25 মিনিট পর। আফগানি চিকেন অলমোস্ট ডান। এখন হাতের মধ্যে কিছুটা কসুরি মেথি নিয়ে খুব ভালো করে ক্রাশ করে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে আমি রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। অপরদিকে আফগানি চিকেনের যে স্মোকি ফ্লেভারটা হয় সেটা আনার জন্য আমি কয়েকটা চারকোলের টুকরো খুব ভালো করে গরম করে একটা পাত্রে রেখে এর মাঝখানে দিয়ে দেবো সামান্য একটু তেল বা ঘি, আর ধোঁয়া ওঠার সাথে সাথেই আমি এটাকে চাপা দিয়ে দেবো। তারপরে রেখে দেবো এটা 5-6 মিনিটের জন্য, তাতেই রান্নায় স্মোকি ফ্লেভারটা এসে যাবে। আফগানি চিকেন পুরো রেডি। আপনারা এটা রুটি, নান, তন্দুরি, রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আফগানি চিকেনের রেসিপিটা আপনারাও একবার হলেও ঘরে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।